বুয়েটে পড়লে আমাকে কি কি পড়া লাগবে আর ঢাবিতে পড়লে আমাকে কি কি পড়া লাগবে। এইখানে আমি একদম নির্দ্বিধায় নিঃসন্দেহে বলতে পারি যে দেয়ার ইজ নো ডিফারেন্স, নো ডিফারেন্স। লিটারালি তুমি বুয়েটের যদি মনে করো ট্রিপলিতে পড়ো আর ঢাবির ট্রিপলিতে পড়ো, ইউ উইল ফেস দ্য সেম থিং, বাট হয়তো এই সেমিস্টারের জিনিস ওই সেমিস্টারে পড়বা, ওই সেমিস্টারের জিনিস এই সেমিস্টারে পড়বা। তো এখানে আসলে সিলেবাসে, অ্যাটলিস্ট সিলেবাসের কথা যদি বলি, কোনো পার্থক্য নাই। এবং শুধু ঢাবি এবং বুয়েট না, তুমি যদি চুয়েট কুয়েট রুয়েটে পড়ো, ইভেন তুমি যদি কোনো প্রাইভেট ভার্সিটি ট্রিপলিতে পড়ো বা সিএসিতে পড়ো বা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ো, মোর অর লেস তুমি হয়তো অ্যারাউন্ড 10% হয়তো এদিক সেদিক হবে, বাট ওভারঅল একটা সেম টাইপের সিলেবাস থাকে। এবং শুধু তাই না, অনেক সময় আমি দেখছি যে ঢাবি এবং বুয়েটের সেমিস্টার সহ মিলে যায়, যে এই সেমিস্টার আমরা এটা পড়তেছি, তোরা কি পড়তেছিস, হ্যাঁ আমরা এটাও পড়তেছি। এবং টু বি অনেস্ট আমি এরকমও হয়েছে যে আমি আমার বুয়েটের ফ্রেন্ড থেকে হেল্প নিছি, বা আমার ঢাবির যে সেমিস্টার ফাইনালের প্রশ্ন সেটা আমি বুয়েটের ফ্রেন্ডকে, সে চাইছে যে বন্ধু কি কি আসে তোদের দেখা, সো জাস্ট ফর গেটিং অ্যান আইডিয়া যে কি ধরনের প্রশ্ন হইতে পারে বা কি হইতে পারে। অর্থাৎ সেম সেমিস্টারে সেম কোর্সও পড়া লাগছে, এরকমও আছে। বা হয়তো ওরা এক সেমিস্টারে আগে একটা কোর্স পড়তেছে, ওটা আমরা পরে পড়তেছি, আমরা একটা আগে পড়তেছি, ওটা ওরা পরে পড়তেছে। সিলেবাস এবং কারিকুলামের দিক থেকে দেয়ার ইজ লিটারালি নো ডিফারেন্স, ঠিক আছে, নো ডিফারেন্স, পুরোপুরি সেম জিনিস দুই জায়গাতেই পড়ানো হয়। এইখানে লিটারালি কোনো ধরনের কোনো ডিফারেন্স নাই। অর্থাৎ বুয়েটের ইঞ্জিনিয়ার হলে সে আরো মানে তার নলেজের ভান্ডার কিরকম, এটা তো ডিফারেন্ট কোয়েশ্চেন, কারণ সে অনেকভাবে নলেজ আদায় করতে, নলেজ অর্জন করতে পারে। বাট সে যদি শুধুমাত্র ভার্সিটির সিলেবাস এবং কারিকুলাম থেকে নলেজ আদায় করে থাকে, নলেজ অর্জন করে থাকে, ডেফিনেটলি বোথ আর সেম, ঠিক আছে, এখানে কোনো ধরনের পার্থক্য নাই।